হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Accompany চ্যানেল। আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে। সো আজকে যে প্রজেক্টটি দেখাবো সেই প্রজেক্টের রিকোয়ারমেন্টটা হচ্ছে একটু কমপ্লিকেটেড এবং এখানে বোঝার অনেক কিছু আছে, কারণ এই ধরনের কাজ মার্কেট প্লেসে দেওয়া হয় এবং আপনাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কাজ আসলে আপনারা কিভাবে করবেন। আপনারা আমার চ্যানেলে আমার যে প্লে লিস্ট আছে আপনারা দেখে থাকবেন যে এখানে আমি আপনাদের যে এই যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্টটি রয়েছে সেখানে আমি আপনাদেরকে অনেক ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাচ্ছি। সো আপনারা যদি এই প্লে লিস্টে ঢুকে 1 বাই 1 করে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা অনেক ধরনের প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক কিছু আছে, যেমন ক্লায়েন্ট হান্টিং আমি আপনাদেরকে অনেক প্রসেস দেখিয়েছি, অনেক ভিতরকার তথ্য দিয়েছি, নতুন নতুন তথ্য দিয়েছি। সো সর্বোপরি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। সো আমি আশা করবো আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমি একটু লেট এখন আমার ভিডিওগুলো দিচ্ছি, এর পেছনে কারণ আছে, সেজন্য আসলে লেট হচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি এর মধ্যেই আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো চলেন আজকের কাজ আমরা শুরু করি। সো প্রথমে আমরা রিকোয়ারমেন্টটা বুঝি। সো রিকোয়ারমেন্টটি কি বলছে? We are identifying and engaging with 20 swimming enthusiasts in the US, encouraging their participation in our hair removal product questionnaire, collecting and forwarding participants' emails, photos that show their regular swimming activities, addresses for product shipping, and the completed questionnaires. Your compensation, you will receive $80, and participants' benefits who take part will receive একটা প্রোডাক্ট দেওয়া হবে এই কোম্পানি তরফ থেকে, অ্যান্ড গ্র্যাটিটিউড ফ্রি হচ্ছে গিয়ে $15, আর টোটাল বাজেট হচ্ছে আপনার $80। ওকে, সো এখানে কাহিনীটা কি? এখানে কাহিনীটা হচ্ছে, মানে আমি এটা এতক্ষণ ইংলিশে বললাম, এখন আপনাদেরকে আমি বাংলায় বুঝিয়ে দিই। মানে হচ্ছে আপনার কাজ, মানে যারা হচ্ছে সুইমার্স বেসিক্যালি, ঠিক আছে, যারা সুইমার্স আপনি তাদের ইনফরমেশন নিয়ে আসবেন। এখন তাদের ইনফরমেশন নিয়ে এসে কি করবেন? তাদের ইনফরমেশন নিয়ে এসে আপনারা কিন্তু শুধুমাত্র এখানে এই কাজটি শেষ না যে আপনি তাদের তথ্য নিয়ে এসে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন আর আপনার কাজ শেষ, এটা করা যাবে না। তাদের সাথে আপনাকে নেগোসিয়েশন যেতে হবে এবং তাদের সাথে আপনার কন্ট্যাক্টে যেতে হবে। মানে যারা সুইমার্স, মানে যেসব সুইমার্সদের আপনি ইনফরমেশন নিয়ে আসছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্টে যেতে হবে। এখন তাদের সাথে যে আপনি কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে গিয়ে আপনি কি বলবেন? কন্ট্যাক্টে গিয়ে বলবেন যে আপনি এই যে দেখেন, those who take part will receive, মানে মনে করেন আপনি একজন সুইমারের ইনফরমেশন নিয়ে আসছেন, এখন সুইমারের সাথে কন্ট্যাক্ট করতেছেন, কন্ট্যাক্ট করে আপনি তাকে বলতেছেন যে আমরা তোমাকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি একটা প্রোডাক্ট দিব, হেয়ার রিমুভাল কিট, আর তুমি ফি পাবা, তুমি এই কাজটার জন্য $15 ফি পাব। এখন তার কাজ কি? মানে ওই সুইমারের কাজ কি? সুইমারের কাজ হচ্ছে এই যে সে যে সুইমিং করতেছে তার তো বেশ ভালো ফলোয়ার্স থাকবে ইনস্টাগ্রামে, ফেসবুকে, মানে যেখানে সোশ্যাল মিডিয়ার কথাই বলেন না কেন, তার তো একটা ভালো ফলোয়ার থাকবে। আর বেসিক্যালি বাইরের দেশে ইনস্টাগ্রামটাই বেশি প্রাধান্য পায়, সো ইনস্টাগ্রামকে আমরা টার্গেট করি। সো ইনস্টাগ্রামে তার মনে করেন যে ভালো ফলোয়ার্স আছে। তো সো এখন ওই সুইমারটা যদি আমার ক্লায়েন্টের প্রোডাক্টের রিভিউ করে বা ওই প্রোডাক্টের ব্যবহার দেখায়, তাহলে ওই সুইমারের যারা ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সরা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, তখন আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলো সেল হবে। তো এই যে ওই সুইমারটা আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলো ইউজ করবে, তাকে সেই বিষয়ে রাজি করানোর কাজই হচ্ছে আমার। ওকে, এবং তাকে রাজি করাবো আমি কি বলে? তাকে রাজি করাবো আমি এটাই বলে যে তুমি যদি এই কাজটা করো, মানে আমাদের প্রোডাক্টের রিভিউ করো, তাহলে বা ইউজ করে তুমি তোমার ফলোয়ার্সদেরকে দেখাও বা ভিডিও করে তুমি তোমার মানে সোশ্যাল মিডিয়াতে তুমি ভিডিও মানে ছাড়ো, তাহলে আমরা তোমাকে অ্যাজ এ কমপ্লিমেন্টারি হেয়ার রিমুভাল কিট দিব এবং ফিও দিব $15। এবং এই যে তুমি যে কাজটা করতেছো, মানে আমি সুইমারের সাথে কথা বলতেছি, সুইমারকে বলতেছি, এই যে তুমি যে কাজগুলো করতেছো, মানে তুমি যে আমাদের প্রোডাক্টের রিভিউ করতেছো, আমাদের প্রোডাক্টের ব্যবহার দেখাচ্ছ, সেই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে হচ্ছে তুমি যে এই কাজগুলো করতেছো সেটার ফটোজ তোমাকে সেন্ড করতে হবে। মানে দেখাইতে হবে যে এই যে দেখেন আমি আমার ইয়াতে সোশ্যাল মিডিয়াতে আমি দিচ্ছি, এই যে আমি ইউজ করে ছবি তুলে আমি দিচ্ছি। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা, মানে সুইমারের অ্যাড্রেসটা দিতে হবে, তার রিয়েল অ্যাড্রেসটা, যাতে এখন আমাদের প্রোডাক্ট তো সে রিভিউ করবে, সো আমাদের প্রোডাক্ট তো তার পর্যন্ত পৌঁছে দিতে হবে, সো এই জন্য আমাদের অ্যাড্রেস লাগবে। সো এই যে বলছে ফর প্রোডাক্ট শিপিং, মানে আমাদের
প্রোডাক্টটা তার কাছে পাঠানোর জন্য আমাদের তার অ্যাড্রেস লাগবে, এবং তার সাথে যে আমরা কথা বলছি অবভিয়াসলি তার ইমেলসটা তো আমরা কালেক্ট করেই নিব। তো এইগুলি হচ্ছে আমাদের কাজ, মানে এইগুলো হচ্ছে আমরা সব কালেক্ট করে আমাদের বায়ারকে দিব। সো আমি এখন আপনাদেরকে আবার সামারি করে বুঝিয়ে দিচ্ছি আমাদের কাজটা কি। আমাদের কাজ হচ্ছে বিভিন্ন সুইমারদেরকে টার্গেট করে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা। যারা আমাদের সাথে রিপ্লাই করবে, আমাদের সাথে কথা বলবে, তাদেরকে বলা যে আমাদের কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের তোমার রিভিউ করে দিতে হবে, তুমি কি ইন্টারেস্টেড? যদি বলে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমি এর বদলে কি পাবো, তখন তার বদলে আমাদেরকে বলতে হবে তুমি আমাদেরকে আমাদের হেয়ার রিমুভাল কিট ফ্রি পাবা এবং তোমাকে $15 ফি দেওয়া হবে। এবং এর বদলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে হচ্ছে আমাদের প্রোডাক্টের রিভিউ করে দিতে হবে, সেগুলোর ছবি তুলে দিতে হবে, এবং তোমার ইমেইল এবং তোমার ঘরের বাসার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে, যাতে করে তোমার পর্যন্ত আমরা প্রোডাক্ট পৌঁছে দিতে পারি। সো এই সব কিছু কালেক্ট করে আমাকে আমার বায়ারকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আর এই সম্পূর্ণ কাজের জন্য আমি পাবো হচ্ছে $80। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমাকে তো বলছে মাত্র 20 জন সুইমারের ইনফরমেশন নিয়ে আসতে। কেন জানেন? এখন দেখেন, মাত্র 20 জন সুইমারের ইনফরমেশন নিয়ে আসার জন্য আমাকে বাজেট $80 কেন দিল? কারণ এই যে 20 জন সুইমার পর্যন্ত এই পুরাটা কনফার্ম করতে আমাদের কিন্তু এমনও হইতে পারে যে আমার 2000 সুইমার পর্যন্ত কন্ট্যাক্ট করতে হইতে পারে। কারণ আমি যে সুইমারকে গিয়ে বললাম যে তুমি আমার প্রোডাক্ট রিভিউ করো, আর সে নাচতে নাচতে রাজি হয়ে যাবে, তা তো না। সো এই যে 20 জনকে কালেক্ট করতে আমাদের প্রচুর কন্ট্যাক্ট করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে নেগোসিয়েশন করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। এই সম্পূর্ণ কাজের জন্য হচ্ছে আমাদের $80। সো অনেকে আপনারা ধারণা করেন যে লিড জেনারেশনের কাজ মানে শুধু লিডটা কালেক্ট করে বায়ারকে দেওয়া। এটা আসলে যখন বায়ার আপনাকে শুধু ওইটুকু কাজের জন্য হায়ার করবে, তখন আপনার ওইটুকু কাজই হবে। কিন্তু বায়ার যদি আপনার কাছ থেকে এক্সট্রা সার্ভিস চায় এবং আপনি যদি সেটা প্রোভাইড করার মতো আপনার ক্যাপাবিলিটি থাকে, তখন কিন্তু আপনার জন্য আর্নিংটা আরো আর্নিং এর পরিমাণটা আরো বেড়ে যায়। কারণ দেখেন, এই কাজটা যদি শুধুমাত্র আপনি লিড কালেকশনের কাজ করতেন, তাহলে হয়তো এই 20 জন সুইমারের জন্য আপনাকে কত দিত? আমি ধরলাম $5, তাও $5 কিন্তু অনেক বেশি। কারণ আমরা এমন হয় যে আমরা 100 লিড দিই $5, সে জায়গায় মাত্র 20 জনের জন্য আপনাকে $5 দিবে, সেটাই তো অনেক। অথচ আপনি এই 20 জনের জন্য পাচ্ছেন $80। কেন $80 পাচ্ছেন? কারণ এই 20 জনকে কালেক্ট করতে আপনার 2000 মানুষ পর্যন্ত হয়তো কন্ট্যাক্ট করতে হইতে পারে, এবং সে পরিমাণ টাইমও আপনার লাগবে। টাইম আপনাকে বায়ার দিবে, ওইটা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা বায়ার জানে এবং বুঝে। সো ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে আমি অল্প সময়ের ভিতর তো দিতে পারবো না, ওটা বায়ারের সাথে কথা বলি আপনি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কাজটা কিভাবে করতে পারি। এখানে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি যে আমরা আমাদেরকে নাম দেন। এখন এটা জিজ্ঞাসা করার আগে বায়ারের সাথে একটা জিনিস একটু কন্ট্যাক্ট করে নিতে হবে যে আসলে তিনি কোন ধরনের সুইমার্সদের ইনফরমেশন চাচ্ছে। সে কি ওয়েল নোন সুইমার্সদের চাচ্ছে, না গিয়ে যারা একটু লো ফেমাস, যাদের পরিচিতি একটু কম? কারণ যেহেতু আমাদের গ্র্যাটিটিউড ফিটা খুবই কম, মাত্র $15। আমি যদি একজন ওয়েল নোন সুইমারের কাছে যাই, সে হয়তো $15 রাজি নাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু একজন লো ফেমাস যদি আমি কোনো সুইমারের কাছে যাই, তখন হয়তো সে রাজি হইতে পারে। তো সেই ক্ষেত্রে বায়ারের সাথে আপনি এটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনেক সময় বায়ার নিজে থেকেই বিষয়টা জানে এবং বুঝে যে তার আসলে $15 সে কাদের পর্যন্ত রিচ করতে পারবে। অনেক সময় বায়ার আসলে এগুলো বুঝতে চায় না বা বুঝেন না, তখন এটা আপনার দায়িত্ব তাকে বুঝানো যে দেখো, তুমি যদি একজন ওয়েল নোন সুইমারের পর্যন্ত তোমার প্রোডাক্ট রিভিউ কাজ চালাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই গ্র্যাটিটিউড ফিটা বাড়াইতে হবে। এই ফিটা কিন্তু আপনার না, এই ফিটা কিন্তু সুইমারের। আপনার ফি তো এই যে $80, আর এটা হচ্ছে সুইমারের ফি। তো তখন আপনাকে বলতে হবে যে তুমি যদি ওয়েল নোন সুইমারের কাছে তোমার প্রোডাক্টের রিভিউ করাইতে চাও, সেক্ষেত্রে এই $15 মান তোমার বাড়াইতে হবে। আর যদি তুমি এই $15 রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু যারা কম ওয়েল নোন তাদের পর্যন্ত তোমাকে আমি রিচ করাই দিতে পারবো, বিকজ তাদের একটা রাজি হওয়ার পসিবিলিটি তখন তৈরি হয়। সো এইভাবে আপনার বায়ারের সাথে কথা বলে নিতে হবে। সো এই ক্ষেত্রে তখন আপনি বোঝার চেষ্টা করবেন বায়ার আসলে কাদের চাচ্ছে। তো আপনারা যেটা করবেন যে আপনারা চ্যাট জিপিটির কাছে এসে চ্যাট জিপিটির কাছে বলবেন যে আমাকে এরকম নাম দাও। তো প্রথমে আমি সুইমার্সদের নেম দিয়েছিলাম, এরা হচ্ছে ওয়েল নোন সুইমার্স। সো আপনি ওয়েল নোন সুইমার্সদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এরা তারপরে দিয়েছে যে গিভ মি লো ফেমাস নেমস। তো কিছু লো ফেমাস, এই যে লো ফেমাস সুইমার্স এর নেম, তো কিছু লো ফেমাস সুইমার্সদের নামও আমাদেরকে দিয়ে দিয়েছে।
ওকে, এখন আরেকটা জিনিস, মানে এখন যেটা করবেন, এটা তো আমি একটা পদ্ধতি দেখাইলাম যে এভাবে তার নামটা আপনি কালেক্ট করবেন। এখন হচ্ছে তার সাথে তো আমাদের কন্ট্যাক্ট করতে হবে। সো কন্ট্যাক্ট আমরা কিভাবে করব, মনে করেন আমরা ইনস্টাগ্রামে চলে যাব। ওনার দেখি ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রামে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। যেহেতু আমাদের আসলে এখানে অনেকগুলো জর্ডান বার্গার, যদি মানে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথম পদ্ধতি হচ্ছে আপনি এভাবে নামটা কালেক্ট করে তাদের ইনস্টাগ্রাম ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, এবং তাদের ইনস্টাগ্রাম ফাইন্ড আউট করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে সে কি সুইমার। কিন্তু ওনার মানে এখানে তো আসলে আমাদের অনেকগুলো দিয়েছে, যে জর্ডান বেকার, মানে জর্ডান বেকারের ইনস্টাগ্রাম অনেকগুলো দিয়েছে। তো উনি এই যে সুইমারের ইনস্টাগ্রাম কোনটা, সেটা আমাদের 1 by 1 2 কে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তার সাথে যে মেসেজ করার অপশন যেহেতু নাই, তার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। সো ওয়েবসাইটে প্রবেশ করে, মানে যে কোনো ওয়েতে হয় এখানে মেসেজ করার অপশন থাকবে, বা তার ওয়েবসাইট থাকবে, কিংবা তার ইমেইল অ্যাড্রেস থাকবে। সো কোনো না কোনো ভাবে তার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা ওয়ে। কি দেখালাম, চ্যাটজিপিটির কাছে এসে তাদের নামটা জিজ্ঞাসা করে, নামটা কপি করে ইনস্টাগ্রামে প্রবেশ করে, এই যে যদি মানে অনেকগুলো নাম থাকে, প্রতিটাতে প্রবেশ করে দেখতে হবে কে হচ্ছে বেসিক্যালি সুইমার। আমি যারটাতে প্রবেশ করছি সেই কিন্তু সুইমার না। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা হয়তো হবে, বাট এখন করতে গেলে তো আসলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি আর দেখাচ্ছি না। সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে এভাবে প্রবেশ করে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে এই ব্যক্তিটা কোন মানে ইনস্টাগ্রামটা কোনটা, এই ব্যক্তিটার ইনস্টাগ্রামটা কোনটা, সেটাতে ঢুকে তার দেখবেন যে মেসেজ অপশন আছে কিনা, তার ইমেল অ্যাড্রেস এবং কোনো প্রকার কন্ট্যাক্ট করার অপশন পাওয়া যায় কিনা। সো তখন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে এই যে সুইমিং। এভাবে আপনারা দেখবেন যে হ্যাশট্যাগ দিয়ে, যখন হ্যাশট্যাগ দিবেন এবং দেখবেন সুইমার্স, তারপর হচ্ছে গিয়ে সুইমার্স লাইফ, এরকম অনেক কিছু আসবে, যে সুইমার্স লাইফ, সুইমার্স ফোর্টি, এরকম অনেক কিছু আসবে। সো এগুলোতে প্রবেশ করে তখন আপনারা তাদের পর্যন্ত ঠিক একইভাবে যে তাদের সাথে মেসেজ করার, তাদের ইমেল অ্যাড্রেস নেওয়ার অপশন তারা আপনি দেখে নেবেন। এখন আমি এটাতে আসলে প্রবেশ করছি না, কেন? তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সুইমিং কস্টিউমটা আসলে কেমন হয়। সো আমি আসলে আমার ভিডিওতে সেই ধরনের ফটোস বা ভিডিওস দেখাতে চাচ্ছি না, কারণটা হয়তো ভালগারিটির মধ্যে পড়ে যাবে। আই এম নট, যদিও আমি এখানে ভালগারিটি কিছু দেখাচ্ছি না, বাট ওই কস্টিউমের জন্য হয়তো জিনিসটা খারাপ দেখাবে, তাই আমি আর দেখাচ্ছি না। সো আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে এভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে, এই দেখেন কতগুলো হ্যাশট্যাগে চলে আসছে, কতগুলো পোস্ট আসছে। সো এইসব পোস্টগুলোতে প্রবেশ করে তাদের প্রোফাইলে প্রবেশ করবে, এবং প্রোফাইলে প্রবেশ করে যেখানে মেসেজ অপশন থাকবে, তাদের ইমেল অ্যাড্রেস থাকবে, তাদের যদি ওয়েবসাইট থাকে সেটা থাকবে। মানে আপনি চেষ্টা করবেন তাদের সাথে কোনো না কোনো কন্ট্যাক্টের ওয়ে বের করার, এবং কন্ট্যাক্টের ওয়ে বের করে তার সাথে কন্ট্যাক্ট করবেন, এবং কি কন্ট্যাক্ট করবেন সেটা তো আপনাদেরকে আমি বুঝিয়েই দিলাম। ওকে, সো এইভাবে হচ্ছে কাজটা আপনারা কমপ্লিট করবেন। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এভাবেই প্রতিদিন আপনারা, মানে যখনই ভিডিও আসবে আপনারা ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখে নেবেন। সো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।